সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মায়ানমারের সঙ্গে আমাদের ঝামেলা হয়েছে, আবার এমন শোনা যাচ্ছে আমেরিকা নাকি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিবে, মূলত তাদের সামরিক ঘাঁটি তৈরি করার জন্য। মাত্র ৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই ছোট্ট দ্বীপটি নিয়ে কেন এত ঝামেলা, চলুন জেনে নিই সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ এই সেন্ট মার্টিন। মাত্র ৮ বর্গ কিলোমিটার যার আয়তন। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেলের গাছ পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্র প্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত এবং জনপ্রিয়। বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়। ২০১২ সালে সেন্ট মার্টিন নিয়ে মায়ানমারের সাথে আমরা যে মামলায় জিতেছিলাম, সেই হিসাব অনুযায়ী উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল সমুদ্র সীমা আমাদের দখলে থাকবে। মূল ভূখণ্ড থেকে সমুদ্রের মধ্যে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যায় সেই দেশ ভূ দখল করতে পারে, অর্থাৎ এই ১২ নটিক্যাল জায়গা পর্যন্ত সেই দেশ তার ইচ্ছামতো চলাচল করতে পারবে এবং তার ইচ্ছামতো সামুদ্রিক যে সম্পদ রয়েছে সেগুলো আহরণ করতে পারবে। সেন্ট মার্টিনের পরে বাংলাদেশের আর কোনো সীমানা নেই, এটি একদম শেষ বিন্দু বাংলাদেশের। মার্টিন কেন এত গুরুত্বপূর্ণ? ৩৭ সালের পূর্বে এই এলাকার মধ্যে কোনো ক্লিয়ার করে সীমারেখা আঁকা ছিল না। ১৯৩৭ সালের আগে এই এলাকা নিয়ে কারো তেমন কোনো মাথা ব্যথাও ছিল না। ১৯৩৭ সালের পরেই ব্রিটিশ ভারতীয় ম্যাপের মাধ্যমে সেন্ট মার্টিনকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবং তখন এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মায়ানমারের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। ২০১২ সালেই মূলত তাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মাথা ব্যথা শুরু হয়। তারা বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে দেখানোর চেষ্টা করে সেন্ট মার্টিন দ্বীপ তাদের ভূখণ্ডের অংশ। এমনকি মায়ানমারের রাষ্ট্রদূত থেকে শুরু করে মায়ানমারের অ্যাম্বাসিডরকে ডেকে এনে বারবার বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে এবং কড়াকড়ি প্রতিবাদ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ২০১২ সালে মামলাতে জেতার পরে মায়ানমার এই বিষয় নিয়ে আর তেমন কোনো সুবিধা করতে পারেনি। আলোচনায় একটা বিষয় আমাদের খেয়াল করা উচিত, ৬০-এর দশকে আইয়ুব খান কিন্তু পাকিস্তান থাকা অবস্থায় এই সেন্ট মার্টিনকে ইউএস এর মিলিটারি বেস করা যায় কিনা সেই বিষয়ে তখন কথা তুলেছিল। যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে স্যাংশন দেয় তখনও কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সংসদেও আলোচনা হয়েছে যে যুক্তরাষ্ট্র হয়তো বাংলাদেশের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপটি চাচ্ছে। সবাই তখন ভেবেছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কিসের? তাদের কি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার দরকার নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দরকার? এই বিষয়টি নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশের সেন্ট মার্টিন কোন একটি দেশের কাছে ইজারায় দিলে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন, সেটা তার দ্বারা হবে না। যদিও মির্জা ফখরুল পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি তার রাজনৈতিক কৌশল বলে দাবি করেন। বর্তমান সরকারও সেন্ট মার্টিনের পরিবেশগত দিক রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে এবং সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত নিয়ন্ত্রিত করে দিয়েছে এবং সীমিত করে দিয়েছে। এটা নিয়েও বর্তমানে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউএস এর কাছে কেন বেস বসানো বা সামরিক ঘাঁটি তৈরি করার জন্য কেন এত গুরুত্ব পায় সেই বিষয়টি আমি একটু বলতে চাই। মার্টিনে যদি আমেরিকা সামরিক ঘাঁটি করতে পারে তাহলে তারা একই সাথে লাওস, ভিয়েতনাম, মায়ানমার, ইন্ডিয়া, চায়না পর্যন্ত তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে বা নজরদারিতে রাখতে পারবে। পাশাপাশি দক্ষিণ এশিয়াতে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে পারবে। তো ইউএসএ ইন্ডিয়া এবং চায়না নিয়ে ব্যাপক বিপদে আছে, তাই তারা চাচ্ছে এই এলাকায় একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং তাদের একটি শক্তি তৈরি করতে। বর্তমান পরিস্থিতিতে সবচাইতে অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট হলো সেন্ট মার্টিন, আর আমার মনে হয় এখানে ইউএস কখনোই তাদের সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে না। তারপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে।